এবার মোহনার 6 বছর আগের ঘটনার প্রমাণের সাথে মোহনাকে উচিত শাস্তি দেয় শুভলক্ষ্মী। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোহনা যখন তার কলকাতায় ভাড়া করা লোকের কাছে জানতে পারে যে তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল তাকে শেষ করে দিয়েছে, তখন মোহনা স্বস্তি পায়। হঠাৎই মোহনার মনে হতে লাগে শুভলক্ষ্মীকে এই বিষয়ে তদন্ত করছে। সঙ্গে সঙ্গে মোহনা শুভলক্ষ্মীকে দেখার জন্য তার রুমের দিকে যেতে লাগে। এদিকে শুভলক্ষ্মী ঘরের মধ্যে আদ্রিতকে বলতে থাকে, এই 24 ঘন্টার মধ্যেই আমাকে প্রমাণটা জোগাড় করতে হবে, আর তা না হলে যদি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে তো কোনো কিছু হবে না। হঠাৎ করে তখনই শুভলক্ষ্মী দেখতে পায় মোহনা তার রুমের দিকে আসছে। শুভলক্ষ্মী ইচ্ছে করে আদ্রিতের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আর বলে ওঠে, আদি তুমি শুধু তোমার পরিবারের কথাই ভাবো, তুমি একবারও ভাবলে না আমার ছেলে কেশব এবং আমার গর্ভের সন্তানের কথা? তখন আদ্রিত কোনো কিছুই বুঝতে পারে না। শুভলক্ষ্মী তখন আদ্রিতকে ইশারা দিয়ে মোহনার বিষয়টা বোঝায়। আদ্রিত বুঝতে পেরে আদ্রিত ইচ্ছে করে শুভলক্ষ্মীর সঙ্গে আবার ঝগড়া শুরু করে দেয় আর বলে ওঠে, না, আমি চাই না তুমি আমার জীবনে থাকো, আমার জীবনে এখন থেকে শুধু মোহনাই থাকবে। এই কথাগুলো আড়াল থেকে মোহনা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় আদি রাগ দেখিয়ে শুভলক্ষ্মীর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মোহনা তখন বুঝতে পারে শুভলক্ষ্মী তার ব্যাপারে কোনো প্ল্যান করছে না। মোহনাও সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী তার ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এটা মোহনা দেখতে পায়। মোহনা মনে মনে বলতে থাকে, শুভলক্ষ্মী নিশ্চয়ই নিজের থাকার ব্যবস্থা করছে, এখন তো আর এই বাড়িতে থাকতে পারবে না। এই কথাগুলো ভেবে মুচকি হেসে তার রুমের দিকে চলে যায়। অন্যদিকে শুভলক্ষ্মী যে হসপিটালে মোহনা জব করতো সে হসপিটালে গিয়ে মোহনার ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। আর সেখান থেকে একটা নতুন রহস্যের মুখোমুখি হয়। মোহনা 3 বছর ধরে এখানে কাজ করছে, তাহলে এই বাকি 3 বছর মোহনা কি করেছে? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। আর এটার আসল রহস্য ভেদ করতে শুভলক্ষ্মী মোহনার মায়ের সাথে দেখা করে আর সেখানে বলে ওঠে, আপনার মেয়ে তো এই নিউ ইয়র্কে 3 বছর ধরে ডক্টরি করছে, তাহলে বাকি 3 বছর সে কি করেছে? এই প্রশ্ন শুনে মোহনার মা ঘাবড়ে যায়। এরপর শুভলক্ষ্মী বারবার প্রশ্ন করতে থাকলে তখনই মোহনার মা বলে ওঠে, হ্যাঁ, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। 6 বছর আগেও ও একজনের প্রেমে পড়েছিল, আর সেটাতে ব্যর্থ হওয়াতে নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে। এরপর দেখা যায় মোহনার মা সকল ঘটনা শুভলক্ষ্মীকে খুলে বলে আর শুভলক্ষ্মীও সেই প্রমাণগুলো হাতে পেয়ে বাড়িতে ফিরে মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় মেরে বলে ওঠে, এতদিনে বুঝলাম তুমি আদির পিছনে এতটা অবসেসড কেন। তোমার ভিতরে জেদ কাজ করে, তুমি তো মানসিক রোগী। এই কথাগুলো শুনে মোহনা ভয় পেয়ে যায়। এরপর শুভলক্ষ্মী আবারও বলে ওঠে, 6 বছর আগে যে ঘটনা তুমি ঘটিয়েছো এবার তুমি সেই ঘটনা ঘটাতে পারবে না। এই কথাগুলো শুনে মোহনা আরো ঘাবড়ে যায়। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি প্রমাণ জোগাড় করে মোহনাকে উচিত শায়েস্তা করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।